দেখেছি, পার্টি মানে তোমাদেরকে দেখেছি না সো যে গাড়িটা শিখেছিল ওটা হুন্ডাই। আচ্ছা আমিও মোটামুটি আর 24 ঘন্টাই আছি। হ্যালো এভরিওয়ান, সুমিস প্রভাস ডায়েরির আইটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। আর মাত্র কয়েক ঘন্টা হাতে গোনা, আজকেই আমাদের ইউকেতে শেষ দিন। তাই সকালবেলা উঠে ওয়েদারটাও বেশ ভালো, আর রাজেরও আজকে লাস্ট ডে। ওকে আমি স্কুলে পৌঁছাতে নিয়ে যাচ্ছি। এরপর তো ইন্ডিয়াতে স্কুলে যেতে হবে। ভালো লাগছে? ভালো লাগছে? আর এখানে ছেড়ে যাচ্ছ, কষ্ট হচ্ছে? বন্ধুদের মিস করবে? দেখি তাকাও একটু দিকে, মিস করবে বন্ধুদের? আচ্ছা, দুজন মিস করবে, আবার ওখানে গিয়ে আবার নতুন বন্ধু পেয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে, তাই না? এখানের বন্ধুদেরকে তো আর পাবো না। হ্যাঁ, এখানে বন্ধু পাবে। তুমি যখন ইন্ডিয়া থেকে এসছো তখন ইন্ডিয়ার বন্ধুদেরকে এখানে পেয়েছিলে না? এখানে বন্ধু পেয়ে তখন এখানে বন্ধু পেয়ে ইন্ডিয়ান স্কুল থেকে এখানে স্কুলটা ভালো। না, ওরম হয় না, সব স্কুলে ভালো, দু জায়গায় দু রকম। আসো, হাত ধরো, পার হবো আমরা। প্রদীপ দেখো, চলো আগে চলো, লেট হয়ে গেছে। বাবা একটু চালাতে জানে হুন্ডাই। আচ্ছা ঠিক আছে, যে গাড়িটা শিখেছিল ওটা হুন্ডাই। আচ্ছা ঠিক আছে। একটা গাড়ি। তুমি আগে তোমার বন্ধুদেরকে ভালো করে একটু হাত দিয়ে দেবে, ঠিক আছে? কারসাপের কাছে তোমার নাম্বার আছে? হ্যাঁ, কাশ্যপের কাছে আছে তো নাম্বার। কারসাপের নাম্বার আছে, তাহলে তো ভিডিও কল করে কথা বলেই যাবে। হ্যাঁ, কাশ্যপের যে ভিডিও কল করে কথা বলতেই পারতো, অসুবিধা নেই এখানে। চলো আমরা স্কুলে যাইয়েছি, ঠিক আছে? টাটা। হ্যাঁ, টাটা। টাটা। See you in India. হ্যাঁ, সি ইউ ইন ইন্ডিয়া, ঠিক। রাজ ঢুকে গেল স্কুলে, আর রাজকে দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ছে। যখন কোনো জায়গায় মা বাড়ি বা কোনো জায়গায় গিয়ে মানে দুদিনের বন্ধু হলেও তাকে যখন ছেড়ে আবার বাড়ি চলে আসতে হতো, তখন মনে হতো যে এর সাথে তো আর দেখা হবে না, এর সাথে আর খেলতেও পারবো না। রাজেরও ঠিক মানে বাচ্চাদের তো এরকমই হয়, ওর মনের অবস্থাটাও আমিও ঠিক মানে বুঝতে পারছি। অতটা ফিলিং মানে আমাদের মতো অতটা গভীরভাবে না ভাবলেও ওদের মতো করে ওরা যেন ঠিক একটা অন্যরকম একটা দুনিয়া তৈরি করে নেয়। আর এই যে দেখুন আমার বাড়ির সামনের পাহাড়টা, আমি বাড়ি চলে গেলে আমার এই বাড়ির সামনের পাহাড়টাকে খুব মিস করব। যখন আকাশের নিচে এত সুন্দর পাহাড়টা দেখা যায়, আকাশটা যখন পরিষ্কার থাকে, খুব ভালো লাগে দেখতে। খুশি মানে আমার এখানে এক বন্ধুর বাড়ি, ওরাও আজকে চলে যাচ্ছে ইন্ডিয়াতে। তো আমরা কয়েকজনই যাচ্ছি একসাথে। তো খুশিরাও চলে যাচ্ছে, তাই একটু যাচ্ছি খুশির সাথে একটুখানি দেখা করতে। কারণ ওরা এক জায়গায় যাবে কলকাতায়, ওদের কলকাতায় নয়, ওরা যাবে ওড়িশাতে, আর আমরা যাব কলকাতায়। তো গিয়ে আবার কবে দেখা হবে না হবে, সেজন্য হয় না একটা মানে মন তো খারাপ লাগছেই। সবাইকে এখানে একটা সবার সাথে ছিলাম একসাথে, একটা ভালো মন্দ সব কিছু মিলিয়ে হাসি আনন্দতে চলে যাচ্ছি। ওরও একটু মনটা খারাপ, যাই একটু দেখা করে আসি। আর কালকে তো আমাদের যাওয়ার পালা। আমিও মোটামুটি আর 24 ঘন্টাই আছি এখানে। এই রাজের স্কুলে গিয়েছিলাম, রাজের স্কুলে দেখা করতে বলেছিল, তো রাজের স্কুলেও দেখা করে এলাম। আর দেখি একটু খুশির সাথে দেখা করে এবার আমাকেও ঘরে যাব, গিয়ে আমারও কিছু কাজ টাজ আছে, একটু দেখা করে আসি ওর সাথে। আর ইউ রেডি मम्मी? मेरा मत करना अभी मेरा कुछ नहीं रे, कान्हा को करूंगी, कान्हा बाय बाय। अभी मुस्कुरा के दो। अच्छा ठीक है, ठीक है, ठीक है। ओह, टाटा कौन? ये तो टाटा कौन? ये तो टाटा कौन? ठीक है, चलो बाय। চলে যাচ্ছি এখন খুশির বাড়ি থেকে আমার বাড়িতে। খুশির ছেলেটা এতদিন আমার সাথে হাসতো না, দেখলেই কাঁদতো। আজকে লাস্ট দিন দেখা করতে এসেছি, আজকে তবু একটু হেসেছে। যাই হোক, ওতেই মনটা ভরে গেল আমার। যাই হোক, যে তুই যাওয়ার সময় তো একটু হাসলি আমাকে দেখে। তো ঠিক আছে, ওরাও বাড়ি চলে যাবে আজকে। মানে আমরা কালকে যাব, একটু ফাঁকা ফাঁকাও এসছিলাম তখনও ওখানকার মানে মানে
সবাইকে ছেড়ে যখন এসেছিলাম তখন একটা মন খারাপ। এখন এই যে চলে যাচ্ছি, এখানে যারা মানে যাদের সাথে যাচ্ছি বা যারা রয়েছে সবার জন্য একটুখানি মনটা একটু কেমন লাগছে আর কি। আবার ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এবার যাই দেখি, আমারও ঘরে কিছু কাজ আছে, ঢুকি এবার ঘরে। আমার মোটামুটি গোছানো কমপ্লিট, খালি কিছু ক্লিনিংই বাকি আছে। কি মনে হচ্ছে রাস্তা কালকে চলে যাবে? কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? কিছু মনে হচ্ছে না? ও রাত চলে যাচ্ছে কিছু মনেই হচ্ছে না? রাতের সাথে তো স্কুলে দেখা হবে না, তাই না? কষ্ট হচ্ছে, মন খারাপ লাগছে? অতটা না, কতটা তাহলে? ওইটুকু? ঠিক আছে, ফোন তো আছে, ফোনে কথা হবে যখন ইচ্ছা হবে। আমি সবাইকেই মিস করবো, আশরাফ আর হার্দিক ছাড়া, কারণ ওদের কাছে আমার নাম্বার আছে। ও ওদেরকে মিস করবে না, আর ইচ্ছা হলেই ফোনে কথা বলতে পারবে, তাই তো? ভিডিও কল করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, দেখা দেখি। আরে কাশাপ বুকটা কিরকম করেছে? তাই? আচ্ছা, কাশাপটা কালকে তুই কাশাপকে গদাটা দিলি, কাশাপ হ্যাপি আছে? থ্যাংক ইউ বলেছে। আর খেলবে তো গদাটা নিয়ে? রাজের স্কুলের ছুটির পরে আমরা দেবীর এখানেই চলে এসেছিলাম, কারণ বিকেলবেলা বা রাত্রিবেলা আর কিছু ঘরে আমাদের রান্না করার মতো অ্যারেঞ্জমেন্ট কিছু নেই, কারণ সমস্তটাই ফাঁকা। রান্নাঘর ক্লিনিং হয়ে গেছে, ফ্লোর ক্লিনিং হয়ে গেছে, সমস্তটাই ওয়াইন্ড আপ করে দিয়েছি। বাসনপত্র যা যা রাখার, যা যা দেওয়ার সমস্ত গুছিয়ে একদম রান্নাঘর ফাঁকা, মানে রান্না করার কোনো ব্যবস্থাই আর আমার ঘরে নেই আপাতত। আর সবাই আমরা কাল চলে যাচ্ছি দেখে এখানে যারা রয়েছে আমাদের আশেপাশে সবাই আমাদের সাথে আজকে দেখা করতে আসছে। আর আমরা ঠিক করেছি রাত্রিবেলা বাড়ি যাওয়ার সময় একটা হোটেলে খেয়ে আজকে বাড়িতে শুতে চলে যাব, আর কালকে সকালবেলা উঠে আমাদের পাশে এক দাদা আছেন, ওনার বাড়িতে একটু লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব। এই যে শতরূপাও চলে এসছে, আজকে রাজের সাথে আবার কবে দেখা হবে কে জানে। হ্যাঁ, সার্টিফিকেট না, এটা একটা মানে ওই ইয়ে টাইপের দিয়েছে কার্ড, হ্যাঁ ছবি আছে। এটা খুব হার্ড টাচিং। ওর স্কুল থেকে আজকে সব বন্ধুরা মিলে এই কার্ডটা বানিয়ে আজকে রাজকে দিয়েছে। রাজ আজকে যেহেতু চলে যাচ্ছে আর রাজের সাথে দেখা হবে না, একটা স্মৃতি হিসেবে থেকে যাবে রাজের কাছে সারা জীবন। ও যখন বড় হবে তখন এটা দেখলে ও ছোটোবেলার বন্ধুদেরকে দেখতে পাবে যে ছোটোবেলায় 2 বছর এখানে কাদের সাথে ও খেলেছে, কাদের সাথে পড়াশোনা করেছে। ভীষণ সুইট, ভীষণ সুইট। এটা আমার খুব ভালো লেগেছে। আরও কিছু বই দিয়েছে, কিছু টয় দিয়েছে, সেগুলো আর আমার ভিডিও করা হয়নি, কিন্তু এই কার্ডটা আমার খুব ভালো লেগেছে। তুমি ইন্ডিয়ার কথা বলছো, আমি চলে গেলে কেউ তোমাদের আর ফটো তুলবে বলো তো? কেউ তুলবে? আর অরুণিমাও এসে গেছে অফিস থেকে ঘুরে এসে, ও আমাকে ফোন করলো যে বৌদি তুমি কোথায় থাকবে, তোমার সাথে দেখা করতে যাবো। আমি বললাম আমরা থাকবো দেবীদের বাড়িতে, তুমি একদম চিন্তা করো না, সোজা এখানে চলে এসো। ও অফিস থেকে জাস্ট এসেই আমাদের সাথে দেখা করতে চলে এসছে। মানে ওরও আর ভালো লাগছে না, ও ভাবছে আমরা চলে যাবো, মানে ওরও একটুখানি একা একা ফিল হচ্ছে। এখন সত্যি আমারও মনটা একটুখানি ভার লাগছে। ঠিকই তো, এই যে গল্প, এই আড্ডা, এই গেট টুগেদার উইকেন্ডে, এগুলো তো আর হবে না। সবাই তো কলকাতায় যার যার মতো ব্যস্ত। আর কলকাতায় থাকলেও বা আমরা কে কতদিন কারো বাড়িতে এরমভাবে যেতে পারি? হ্যাঁ, সবাই তো ওখানে এতটাই ব্যস্ত থাকে, কিন্তু এইখানে দেখুন সুখে দুঃখে, প্রয়োজনে অপ্রয়োজনে সবাই আমরা সবার সাথে এমনভাবে মিলেমিশে থাকি যে এখানে আর কলিগ নেই, এখানে সবাই আমরা একটা ফ্যামিলি হয়ে গেছি। আর এই ফ্যামিলিকে ছেড়ে যেতে সত্যি মানে আমার এখনই কেমন একটা খারাপ লাগছে। মনে হচ্ছে যে কিছু একটা মানে অনেক বড় একটা কিছু আমার জীবন থেকে একটা পার্ট চলে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। शायद फिर से जन्म मुलाकात हो ना हो, लग जागने की फिर हंसी रात हो ना हो, शायद फिर से
मुलाकात हो ना हो हट जागले বাড়ি যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছে না। তখন দেখি ঘড়ির কাঁটায় অনেকটাই রাত হয়ে গেছে। তখন সবাই বললো আর যেতে হবে না, যার ঘরে যা খাবার আছে সবাই সবটা নিয়ে চলে এসো, এইখানেই বরং সবাই মিলে যা আছে ভাগ করে খেয়ে নেওয়া হবে। তো কারোর ঘরে আলু পোস্ত ছিল, কারোর ঘরে একটু চিকেন ছিল, কারোর ঘরে একটু ডাল ছিল, কারোর ঘরে একটু ডিম ছিল, মানে যা ছিল তরকারি সবাই সবটা নিয়ে চলে এসছে। এখানে সবাই মিলিয়ে মিশিয়ে একটু মনে হয় ডিমটা সিদ্ধ করতে হয়েছে এক্সট্রা, আর বাকি আর ভাতটা করতে হয়েছে। বাকি যা ছিল ওই আমরা সবাই মিলে একসাথে খেয়ে, মানে এটার একটা আলাদা আনন্দ, ভাই যাই বলো না কেন এটা একটা আলাদা আনন্দ। এইটা আমি সত্যি কখনো, মানে আমি সারা জীবনে ভুলতে পারবো না। এই আজকের দিনটা আমি সারা জীবনে ভুলতে পারবো না। আরে দাদা আমরা চলে গেলে আপনি মিস করবেন তো? হ্যাঁ সবাই আর কি। হ্যাঁ হ্যাঁ কি মানে আমরা চলে গেলে কিরকম লাগবে? একটু খারাপ লাগবে যে সব মানে বেশ পার্টি মানে তোমাদেরকেই দেখেছি, পার্টি মানে তোমাদেরকেই দেখেছি তো। আমি তো ভীষণ মানে আমি খুব বেশি মিস করবো না, বিকজ আমি জুনে যাচ্ছি। তারপরে তোমরা আমাকে ডাকো না ডাকো, আমি তোমাদেরকে ডাকো। তুমি মিস করবে? হ্যাঁ তুই তো বল এক্ষুনি করবে না, এক্ষুনি ক্যামেরার সামনে আমার ভোল্টি খাচ্ছ। এখানে আসার পর যে একটা রিলেশন হয়েছে না, এটা অসম্ভব, মানে একদম অসম্ভব। এটা চরম, এটা চরম। আর এটা এই রিলেশনটা কোনদিন মানে মানে ভুল হবে না। এটা ইন্ডিয়াতে হয় না। হ্যাঁ এটা হয় না, এটা হয় ঠিক তাই। মানে আমরা কলকাতায় ছিলাম, বাট এরকম রিলেশন কোনদিন হয়নি। মানে ইন্ডিয়াতে এরকম হয় না। এই সম্পর্কটা এরকম হবে না। এই বাড়ি থেকে এটা বাড়ি থেকে ওটা পার্টি এটাও হবে। এই সম্পর্কটা চিরদিন থাকবে, আমি এটুকু শিওর। ইনিশিয়েটিভ কিন্তু সবসময় সুমেলি বৌদি নিয়েছে, মানে আমি দেখেছি ওই পয়েন্ট অফ কন্টাক্ট হ্যাজ অলওয়েজ বিন সুমেলি বৌদি। বিরিয়ানি পার্টিটা হবে, তোমাকে কে সবাই বলেছিল? আমি আর বৌদি আর তুমি বলেছিলে। হ্যাঁ হ্যাঁ করো, তুমি একসাথে করবে। সবসময় সাইলেন্ট, ঠিক আছে? বৌদি যে পেছন থেকে থাকে কিছুতে আছে সাপোর্ট দেয়, বাট কেউ কিছু জানবে না যে বৌদি আছে। হ্যাঁ একদম একদম। হ্যাঁ তুমি এবার বলো যে এখানে কোন সময় থেকে মানে তুমি ঠিক লিড রোল নিতে শুরু করলে? মানে একসময় তো এসছো, তখন সবাইকে চেনো না, আস্তে আস্তে যখন চিনতে শুরু করলে কোন পার্টি থেকে বা কোন জায়গা থেকে তোমার সবার সঙ্গে বন্ধুত্বটা শুরু হলো? এদিকে যখন মানে যখন এসেছিলাম প্রথমে, তখন তো প্রথম কথা এদিকে আমার দিকে তাকাও, কাউকে চিনতাম না। তখন আমার মানে ওয়ান অ্যান্ড অনলি একটাই সঙ্গী ছিল, সে হচ্ছে দেবযানী। তো দেবযানীর সাথে আমার সমস্তটা। দেবযানী মানে অর্ঘদার ভাই, আমার পাশেই ছিল। তো ওর হাত ধরেই বলতে পারো আমার মানে ইউকেটাকে জানা আর কি। হ্যাঁ সমস্ত কিছু, এখানে সমস্ত সুবিধা অসুবিধা, এখানকার সিচুয়েশন, এখানকার ল্যাঙ্গুয়েজ বলো, এখানকার মানুষজন, সব কিছু আর কি দেবযানীর হাত ধরেই জানা। তারপরে যখন দেবযানী চলে গেল তখন তো মানে আমি খুব কেঁদেছি সিরিয়াসলি। যেদিকে দেবযানী চলে গেল, আমি ঘরে, দেবযানী চলে যাওয়ার পর আমি ঘরে মানে এটাই ভাবলাম যে ঠিক আছে দেবযানী চলে গেছে, কিন্তু চলতে তো হবে, একটা বিদেশে এসেছি একা, চলতে তো হবে। তারপরে আস্তে 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 সবার সাথে আরো মানে যেটা আগে ছিল না, আগে খালি দেবযানীই ছিল, মানে কিছু হলেই দেবযানীর পেছন ধরতাম, মানে আরো সবাই থাকা সত্ত্বেও দেবযানীই থাকতো আর কি। যখন দেবযানী চলে গেল তখন মানে আরো সবার সাথে তখন ইয়েটা বাড়লো আর কি, মানে আস্তে আস্তে তখন দেবী হ্যাঁ অ্যাটাচমেন্টটা বাড়লো। বৌদির সাথে তখন আস্তে আস্তে আরো ব্যাপারটা ঘন মানে বন্ধুত্বটা আরো ইয়ে হলো আর কি, গাঢ় হলো। তারপর হতে হতে এই তুমি, শতরূপা, দেবী আর বৌদি, তারপর আমরা ঘুরতে যেতাম। তখন আস্তে আস্তে সবার সাথে মানে দেবযানী চলে যাওয়ার পর থেকে আমার মানে বিস্তারিত ব্যাপারটা আর কি হলো যে না আরো সবাই রয়েছে, সবার সাথে আর কি ইয়ে দূরে হলো। ওয়ান পয়েন্ট তাহলে দেবযানী যাটা কি ভালো হয়েছে? দেবযানী হ্যাঁ দেবযানী ওকে তো যেতেই হতো, দেবযানীকে তো যেতেই হতো, সে দেবযানী না গিয়ে অন্য কারোর সাথে সেটাও হতো, কেটে দিও এটা কেট কাট। তারপর যখন ব্যাপারটা ওই তোমাকে আইবুড়ো ভাতের ব্যাপারটা ইয়ে করলাম, তখন কি মানে আরো সবাই একসাথে ইয়ে হলো, মানে চেনাটা কাছাকাছি আসাটা আর কি তখন পারলো। তারপরে যখন বৌদির বাড়িতে বিরিয়ানি এটা হলো, তারপরে আস্তে আস্তে পার্টি ভাবটা বেশি এনজয় করলাম। তারপর থেকে তো আমরা টাইমই পেলাম না।
যেটা হয়েছে এটার জন্য একমাত্র অবদান আছে, সেটা হচ্ছে ওর অফ সাইলেন্স। ওরা এলো এই দুটো গ্রুপ তখন লাফালাফি শুরু করলো, তখন আমি দেখতে বুঝতে পারলাম না যে ইন্ডিয়া কেউ থাকে, মানুষ থাকে। আমি আওয়াজ পাচ্ছি দুটো বাচ্চা নাচানাচি করছে, তো তখন থেকে তখন এটা হচ্ছে। হ্যাঁ, তারপরে এই বৌদিদের সাথে আমার খারাপ লাগছে, এতদিন যে বুঝিনি মানে অ্যাটাচমেন্টটা কতটা মানে গভীর ছিল। আজকে চলে যাচ্ছি যখন, আজকে আমার মনে হচ্ছে যে মনটা এখন সত্যি খারাপ লাগছে। এখন মনে হচ্ছে কি একটু থাকলেই ভালো হতো আর কি। মানে হয় না যে যখন ছেড়ে চলে যাই তখন আমরা সেই কষ্টটা বুঝতে পারি। সেটাই, কলকাতায় মানে ইউ হ্যাভ অলরেডি হ্যাভ ইউর ফ্যামিলি, এটা তো আছে, বাট এখানে তো উই আর এক্সটেন্ডেড ফ্যামিলি না, এটা একটা অ্যাটাচমেন্ট আলাদা। এখানে তোমরাই বন্ধু, তোমরাই ফ্যামিলি, তোমরাই পরিবার, তোমরাই মানে এভরিথিং আর কি, তোমরাই And আমার জন্য পার্টি মানে তোমরাই না, হ্যাঁ সেটাই। আমার জন্য মানে তোমরাই আমি ছিলে। ওটাই। আমি কখনো তোমাকে মানে ওদের কলিগ হিসেবে দেখিনি। তোমার কথা বলছি, আমি কখনো তোমাদের কলিগ হিসেবে দেখিনি। মানে আমরা যেরকম মানে ওই বন্ধুরা মিলে তোমাকে আমি ওই আমাদের দলে টেনে নিয়ে সেরকম ভাবেই আর কি ইয়ে করি। হ্যাঁ, and I'm thankful for that হ্যাঁ। to you. তো যে কখনো আমি অরুণিমাকে আমি কখনোই কলিগ হিসেবে দেখিনি। হ্যাঁ, মানে ওকে আমি নিজের বোন, আমি কখনো ওরকম ভাবেই করিনি। মানে আমি আসার আগে তোমরা পার্টি করেছো। ওরা করেছে, বাট আমি কখনো আমি আমি কখনো আরো আগে হয়তো যখন সৌম্য দ্বারা ছিল, এরা ছিল, আমি হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি তার আগে First December। তার আগে ছিল বলতে গিয়ে অন্য লবি ছিল, ওরা ওদের একটা আলাদা লবি ছিল, না, ওই শুভঙ্কর দ্বারা ছিল। পকেট ছিল শুভঙ্করের বাড়ি যেত। যখন চলে গেল শুভঙ্কর দ্বারা, তারপরে পায়েলরা চলে গেছে না, আমি মানে তখন খুব একা ফিল করতাম। আমি ঘরে বসে কাঁদতাম, বলো যে কি করবো, ভালো লাগছে না। ও আমাকে অনেক বোঝাতো যে না মানে থাকো, কিছু হবে না, ইয়ে করো। ও চলে যেতে চাইতো, হ্যাঁ, আমি অনেকবার চলে যেতে চেয়েছিলাম। বাড়ি চলে যাই, এই জুলাই মাস পড়লে বাড়ি চলে যাই, এই ডিসেম্বর হয়ে বাড়ি চলে যাই। আলো দাঁড়াও না, দেখি আর কদিন, দাঁড়াও না, দেখি আর কদিন। এই করতে করতে থাকতে থাকতে এক্সটেন্ড হয়ে 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 হয় হয় আর কি হলো। এখন চলে যাচ্ছি, এখন আমার সত্যি খারাপ লাগছে। কোনো ব্যাপার না। এখন সত্যি সবাইকে ছেড়ে যেতে এখন এখন মনে হচ্ছে আর কদিন যদি থেকে যেতে হ্যাঁ, এখন মনে হচ্ছে কি অ্যাটলিস্ট আর সামারটা But- যদি খাবে নাকি আমি নেই ওটা, সামারটা যদি থাকতাম তাহলে বাট ঠিক আছে, ওখানে তো দেবজানি বৌদিও আছে, প্রিয়াঙ্কা বৌদিও আছে, সবাই। এখানে থাকা আর ওখানে থাকা। ওখানে দেবযানীও তো আছে, কিন্তু দেবযানীরা থাকে কাঁথিতে, এখনো অর্ধ Right, যেহেতু ইয়ে হয়নি, ওই মাঝে মধ্যে আসা যাওয়া চলছে, সেইটা একরকম। আর রোজকার রোজ দেখা, সেইটার মধ্যে এখানে লাইফস্টাইল একটা অন্যরকম, সবাই এক জায়গার মধ্যে কাছাকাছি জায়গা এখানে সবাই ফ্যামিলির মতো ছড়িয়ে থাকে। থাকে, তো সেইটা হয় না, সেই বন্ডিংটা কখনো হয় না। ওখানে আজকে সাপোজ তো ওর কিছু প্রবলেম, তোর কিছু প্রবলেম, আমার কিছু প্রবলেম, সবাই আমরা ফ্যামিলি। না রে আজকে হবে না, আজকে ওইখানে যেতে হবে। এইখানে সেই জিনিসটা তো নেই। স্যাটারডে সানডে সবারই ছুটি, কি করবে, চলো সবাই মিলে পার্টি করবে। সরকার তো অনেক স্যাটারডে সানডে অনেক ওখানে ফ্যামিলি বলতে সবাই আছে না, এখানে ফ্যামিলি বলতে শুধু আমরা। আমরাই, সেটাই, ওটাই হচ্ছে। তাই। তবে আমি 2 বছরের সত্যি তো অনেক কিছু শিখেছি। মানে 2 বছর আমার কাছে মানে কি বলবো একটা এডুকেশন পিরিয়ড ছিল আর কি। অনেক কিছু মানে কন্ট্রোলে রান্না বান্না, মানে মানুষের সাথে কিভাবে আরো অ্যাটাচ হওয়া যায়, মানুষের মানে অনেক 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 কিছু, মানুষের একটা পাশে কিন্তু পেয়ে যেতে 2 বছর আমাকে অনেক আমি কিছু ভাবলাম- শিখিয়েছে। অনেক কিছু শিখিয়েছে। আমি অনেক মানুষ পেয়েছি, ভালো মানুষ পেয়েছি, ভালো বন্ধু পেয়েছি। আমি তো 1.5 বছরে, তুমি 2 বছরে কি শিখেছো, আমি 1 year 3 months-এ অনেক কিছু শিখেছি, হ্যাঁ। অনেক কিছু দেখেছি, নতুন নতুন জিনিস দেখেছি, যেটা হয়তো আমি কলকাতায় থাকলে দেখতে পারতাম। Exactly, আমার কলকাতায় থাকলে কি বলতো, একটা কোজি এনভায়রনমেন্ট, যেখানে সবকিছু আমরা জানি, সবকিছু আমরা চিনি, সেই এনভায়রনমেন্টের মধ্যে আমরা ছিলাম। এখানে সবকিছু অজানা, সবকিছু অচেনায়, সেখানে আমরা সার্ভাইভ করেছি, দ্যাট ইজ আ ভেরি বিগ থিং। অ্যান্ড তুমি একা ছিলে এখানে, তারপর সত্যি বড় কথা, তুমি এখানে একা ছিলে, মানে তুমি যেভাবে নিজেকে মানে অত মানে নিজেকে যেভাবে প্রতিদিন তুমি মানে অত এনার্জি অফিস থেকে ফিরে তোমার এনার্জি থেকে আমি সত্যি হ্যাটস অফ। আমি সন্দীপকে বলতাম যে দেখো মানে আমার প্রথম তো মনে হতো, প্রথম শুধু মৃদুলদার মনিকান্ত, হ্যাঁ। তো আমি খুব বোর্ড ফিল করতাম, বাট তারপর যখন তোমরা সবাই এলে তখন আই ওয়াজ ভেরি মানে কি বলতো, একটা এই যে 1 বছর 3 মাস বা আমি 1 বছর 5-6 মাস হয়তো থাকবো, এটা একটা পুরো লার্নিং ফেজ ছিল। সেখানে মানে আমি হয়তো 3 বছর আমি চাকরি করছি, টিসি কিংবা সব মিলিয়ে আমার 2 বছর এক্সপিরিয়েন্স ছিল যখন আমি এখানে আসি। তো আমার এখানে এসে একটা মানে জীবনকে দেখতে, চেনা,
was over here. মানে আমি সত্যি অনেক কিছু শিখেছি এখানে এসে। সব ভালো খারাপ সব মিশিয়েই আমার এখানে এক্সপিরিয়েন্সটা না, মানে আমি খারাপটাও দেখেছি, আমি ভালোটা অনেক বেশি দেখেছি। এখানে পজিটিভনেসটা প্রচুর আমি সবকিছু। কিন্তু কখনো একা থাকতে জানতাম না, এখানে এসে একা থাকতে শিখেছি, যেটা আমার মনে হয় সবার লাইফে থাকে, মানে জানা উচিত হাউ টু লিভ অ্যালোন। আমি এখানে এসেও শিখেছি অচেনা মানুষকে দেখেও হাই করতে হয়, অচেনা মানুষকে দেখেও হাসতে হয়। আর অচেনা মানুষদেরকে যে ফ্যামিলি, আমাদের তোমরা তো আমার কাছে অচেনাই ছিল। হ্যাঁ কি চাই কি বৌদিকে রাখবো? অচেনা মানুষরা যে ফ্যামিলি হতে পারে, সো ইউ গাইস আর দি এক্সাম্পল। তোমরা তো আমার কাছে অচেনাই ছিল। তার জন্য সত্যি আমি সত্যি খুব ব্লেস And, আমি ইনিশিয়েটিভ নেব তোমাদের কি এরকম পার্টি। একদম। So I don't know about you guys. আর আমি ওয়েট করে থাকবো যাতে এই জিনিসটা ওখানে গিয়ে থাকে। ফুল এন্ড ফাইনাল হবে, বাট মেবি 3-4 জন ম্যাক্সিমাম, 4 জন ম্যাক্সিমাম মেনশন, নট মোর দ্যান দ্যাট, বিকজ এখানে এসে আমি মানুষ চিনতে শিখেছি। So আমি মানুষ চিনেছি, and আমার তো যাদেরকে পার্সোনালি ভালো লাগে না, আমি অলওয়েজ গ্রেটফুল টু ইউ গাইজ, আই এম গ্রেটফুল টু ইউ যে আমাকে আমি সত্যি তোমার জন্য এখানে হয়তো খুব ভালো আছি, বিকজ হয়তো ডিসেম্বরে তুমি যদি আমাদেরকে না ডাকতে তাহলে হয়তো ওই বন্ডিংটা না হতো। I'll miss you for that. I'm always grateful for that. And I love you. I love you too. চলে গেলে সবাইকে মিস করবো, মনে করো ওইটাই। এইরকম আর হবে নাকি কলকাতায় গিয়ে, সেইটাই আমি সব তুমি ডাকলেই হবে। দেখি আরেকবার হাত করো। দেখা তো হবে। তোর তাকে বাড়ি বলতে, আরে তুমি তো তোমার সাথে তো শ্রমিকদেরও দেখা হবে না। শ্রমিককে তো বললাম, শ্রমিক তো আমার ছোট ভাই, আমি ভাবছি ওকে মিস করবো খুব। আমাদের সেই সকালে ট্যাক্সি ওটা থেকে বিকেলের ট্যাক্সি অবধি অনেক কথা হতো, প্রচুর কথা হয়। জয়েন করার পর তো আমরা একই করে আমার সেফ চলে যাচ্ছে। শেফ না, অ্যাসিস্ট্যান্ট যাচ্ছে, শেফ আপনার আছে এখানে। সেই জিনিসটা পাওয়া যায় না বিরিয়ানিও আছে তো, দরুনিমা আছে, ও যাচ্ছে তো কোথাও কদিন। এটাই ছিল আমার বিদেশে পরিবার। এই সবার সাথে, সব সদস্যদের সাথে আমরা এইভাবেই কাটাতাম, এইভাবেই চলেছি। অনেক কিছু শিখেছি সবার থেকে, অনেক কিছু জেনেছি। একটা লার্নিং পিরিয়ড ছিল আমার কাছে এই 2 বছর, তাতে আমার সত্যি আমার জীবনে আমার অনেক কিছু সঞ্চয় করে নিয়ে যাচ্ছি। এবার বিদায় দিতে হবে সবাইকে। আমাদের সমস্তটা খাওয়া দাওয়াও হয়ে গেছে, রাতও হয়ে গেছে অনেকটা, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আর সাথে মন খারাপ অনেকটাই, মানে যতটা না যাচ্ছি মানে মনটা অনেকটাই, মানে হাসির পেছনে অনেকটা দুঃখ লুকিয়ে আছে, অনেকটা মন খারাপ করছে। যাই হোক, কিন্তু যেতে তো হবেই, কিছু করার নেই। তাহলে চলুন আজকের ব্লগটাও এবার এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর নতুন যারা আমার সাথে ছিলেন এতক্ষণ সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, তাহলে সবাই এখন একটু ইমোশনাল হয়ে পড়েছে। হ্যাঁ, এখন কিছু আমিও ভয়েসটা দিতে দিতে আমারও একটুখানি মানে মনে পড়ে যাচ্ছে সেই দিনটার কথা, খারাপ লাগছে। ঠিক আছে, তাহলে চলুন আজকে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাইকে টাটা।